হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকের ক্লাসে আমরা রেলওয়ে গ্রুপ ডির আমরা প্রিভিয়াস ইয়ারে সেট করছিলাম। তার আজকে আমরা টোটাল তোমাদের 101টি শিফট হয়েছিল। তার আগে বলি তো টোটাল তোমাদের 101টি শিফটে কিন্তু পরীক্ষা হয়েছিল। আজকে আমরা 8/12/2025-এর সেকেন্ড শিফট করবো। তো চলো এই ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো প্রথম কোশ্চেন কি আছে। দুইজন প্রার্থীর একটি নির্বাচনে মোট ভোটের 20% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়। বিজয়ী প্রার্থী মোট ভোটে 70% ভোট পেয়েছেন এবং 12,400 ভোটে ব্যবধানে জয়ী হয়েছেন। মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা কত? মনে করো টোটাল হলো 100% হলো ভোটারের সংখ্যা, যার মধ্যে 20% ভোট অবৈধ, তাহলে থেকে 20% বাদ দিলে বৈধ ভোট হচ্ছে 80%। এবার বলেছে বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটে 70% পেয়েছে, মানে 80 এর 70% মানে কত? 80 × 70/100। 100 কেটে দেবে, 2 শূন্য কেটে দেবে, 7 × 56 পেয়েছে। তাহলে 80-র মধ্যে একজন 56 পেয়েছে, আর একজন কত পেয়েছে বলো? 80 তো বৈধ ভোট, তার মধ্যে একজন 56 পেয়েছে 70%, তাহলে আর একজন পেয়েছে। 80 থেকে 56 বাদ দিয়ে দাও, 56 4 কত? 60, 70, 80, এটা 24 বাকি থাকছে। তাহলে একজন 56 পেয়েছে, একজন 24 পেয়েছে। এটা তুমি পার্সেন্টেজেই রাখতে পারো। এখানে চলো পার্সেন্টেজেই রাখো। এই দুটোর মধ্যে পার্থক্য কত বলো? যে জয়ী সে 56 পেয়েছে আর একজন 24 পেয়েছে। দুটোর মধ্যে যদি পার্থক্য বলি, 4 2 6, 3 2 5, 32% পার্থক্য। প্রশ্নে বলেছে দেখো 12,400 ভোটের ব্যবধানে জিতেছে, আমরা ব্যবধান পাচ্ছি 32, প্রশ্নে বলেছে এইটা, তাহলে 32-এর মানই কত? 12,400। তাহলে 1%-এর মান কত? 32 দিয়ে এটাকে কাটো, তোমার এটাকে 16 দিয়ে কাটবে, কিংবা ছোট করেই কাটো, 8 দিয়ে কেটে দাও। 8 দিয়ে কাটলে তোমার 8 একে 8, 12 হতে কত লাগবে? 4 লাগবে। 8 দিয়ে কি যাবে? 8 দিয়ে ট্রাই করো, দেখো 8 একে 8, 9 10 11, 4 লাগবে 44। 44 মানে 5 আর 40, 4 লাগবে, 5 আর 40, একটা শূন্য। এটাকে 8 দিয়ে কাটলে 4 আর 32, তাহলে 1%-এর মান কত? বা এটাকে আবার কাটো, 2 2 4, একে 2 দিয়ে কাটো, তোমার 7 2 14, 15, 7 2 14, 5 2 10, তাহলে 1%-এর মান কত পাচ্ছি? 775। 2 এ পাশে আসলো বাই 2। আমার লাগবে কত? মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা, মানে টোটাল হলো 100% ধরেছি, তাহলে 100%-এর মান কত? 100%-এর মান যাবে হলো গুণ 100 যাবে, এখানে গুণ 100 করে দাও। এখান থেকে ক্যালকুলেশন করো কিন্তু ভদ্রভাবে। 2 দিয়ে কাটো, 50 2 100। দেখো যখনই গুণ করবে শেষে একটা শূন্য আসবে, আর 5 5 25-এর 5, শেষের দিক থেকে 5 শূন্য, একমাত্র সিতে আছে সি অ্যান্সার। ওকে, 5 7 35, 36 37, 5 7 35 আর 3 38, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 51 কিমি/ঘন্টা বেগে চলমান ট্রেন পি সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে 22 কিমি/ঘন্টা বেগে চলমান 225 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কিউকে 7.5 মিনিটে সম্পূর্ণ অতিক্রম করতে পারে। বিপরীত অভিমুখে 21 কিমি/ঘন্টা গতিবেগে চলমান 420 মিটার দৈর্ঘ্যের ট্রেন আর কে সম্পূর্ণ অতিক্রম করতে পি এর কত সেকেন্ড লাগবে? দেখো এর মধ্যে যেটা মিসিং আছে, পি এর দৈর্ঘ্যটা মিসিং আছে। আমরা কি জানি? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, এই একটা দিয়েই ট্রেনের সমস্ত অঙ্ক হয়ে যায়। ডিস্টেন্স মানে কত? একটা হলো 225 মিটার আছে, আর একটা জানি না, মনে করো পি হলো এক্স, কিংবা 225 মিটার প্লাস পি লিখে দাও। এটা ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত? একই অভিমুখে যাচ্ছে, মানে একই দিকে যেতে গেলে কি করতে হয়? স্পিড বিয়োগ হবে, তাহলে এখান থেকে এই দুটোর মধ্যে বিয়োগ যাবে। 51 থেকে যদি 22 বিয়োগ করে দাও, 2 কত হলো 11, 9 2 11, হাতে কত? 1 2 আর 1 3 2 5, 29। এটা কিমি/ঘন্টা আছে, মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ। আর টাইম এটা বলেছে 7.5 মিনিট, মানে পয়েন্ট তুলে দাও, এখানে 10 তো আসবেই, আর মিনিটকে তোমার 60 দিয়ে গুণ করলে কি পাবে? সেকেন্ড পাবে। এটা গেল, তাহলে স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স পেলাম। এখান থেকে ক্যালকুলেশন করো যতটা ছোট করা যায়। 10 দিয়ে কাটলে 6 10 70, 6 10 60, এটাকে 6 দিয়ে কাটলে 3 6 18, 3 দিয়ে কাটলে 3 পয়সা 75। এখান থেকে কত পাচ্ছি দেখো, তোমার এখান থেকে গুণ করে দাও, 29 ইন্টু 5 করলে কত? 5 নং 45-এর 5, হাতে আমার কত? 4 রয়েছে,
5 নং 45-এর 5 হাতে আমার 4 রয়েছে, 5 দুগুণে 10 4 14, 145 আসবে। 5 নং 45-এর 5 হাতে 4 রয়েছে, 5 দুগুণে 10 4 14, ইন্টু কত আছে 25 আছে, এটাকে ক্যালকুলেশন করলে 5 পয়সা 125-এর 5 হাতে আমার কত 12, 4 পয়সা 100, আর 12তে 112 2 হাতে কত রয়েছে 11 রয়েছে, পয়সাকে 25 আর 11 মানে 5 আর 1 6 2 আর 1 3, এটা আসবে। ঠিক আছে, এতটা কি আসবে তোমার, অনেকটাই বড় আসছে। এখান থেকে তো পয়েন্ট তুলেছি, এখানে সেকেন্ডে করার জন্য 60 দিয়ে গুণ করেছি, এখান থেকে 6 10 60, আর এখান থেকে 300 কাটলো, 3 দিয়ে কাটলে এটা এটা পাচ্ছি। তো চলো এটা রেখেই দেখি, পি সমান কত আসবে 3625, এটা পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 225 যাবে। এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো, 5 5 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, এখান থেকে 2 কত হলে 6, 4 হলে তো এটা পাচ্ছি এত মিটার, 3400। এবার দেখো, এবার যদি বলি আবার যাবে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স কত 3টার 00 সঙ্গে এই 420 যোগ হবে। এবার তাহলে শেষে তো 20, 4 4 8, এটা পাচ্ছি। ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, স্পিড কত তোমার এদিকের বিপরীত অভিমুখে যাচ্ছে, প্রথমটা একই যাচ্ছিল, এবার বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে গেলে কি করতে হয়, এরকম বিপরীত দিকে যেতে গেলে যোগ করতে হয়। তাহলে 51 সঙ্গে 21 যোগ হবে, 1 আর 1 2, 5 6 7 72, একে 5 বা 8 দিয়ে গুণ করে দাও, তাহলে মিটার পার সেকেন্ডে হলো। আর টাইমটা চেয়েছে, ইনটু টাইম করে দাও, এখান থেকে ক্যালকুলেশন করো, এটাকে 4 8 72 করো, 5 দিয়ে কাটো, 5 7 35, 36 37 38, 3 লাগবে, 32, 5 6 30, 5 6 30, 2 লাগবে, তো 4 5 20, একে 4 দিয়ে কাটলে তোমার 4 9 76, আর 4 1 4, তাহলে এখান থেকে 100, এই টিটা সমান কত পাচ্ছি, টি সমান 191, তাহলে 191 সেকেন্ড হবে অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি উবার অটো 17 ঘন্টায় 680 কিমি পথ অতিক্রম করে, এর গতিবেগ কত, স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 680, এটা তো সিম্পল অঙ্ক, টাইম হলো 17 ঘন্টা, 17 দিয়ে কাটলে 4 17 68, তাহলে এখান থেকে পাচ্ছি 40 ঘন্টা, তো 40 ঘন্টা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসো, এখান থেকে গসগুণ নির্ণয় করতে বলেছে, তুমি চাইলে ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারো, কিংবা সিম্পল এখান থেকে কমন নিয়ে করতে পারো। আমি যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যেও বলি তোমার, এখান থেকে তাহলে ভাগ করো, 27 দুগুণে কত হচ্ছে 54, বাদিকেরটা নেব, তাহলে 27 দিয়ে আবার 108কে ভাগ করো, 108, তো তোমার এখান থেকে কত যাবে, এখান থেকে 6 7 42, 6 দুগুণে 12 বেশি হয়ে যাবে, 5 7 35, 5 দুগুণে 10, 3 13 বেশি হয়ে যাবে, 4 দাও, 4 7 28, 4 দুগুণে 8 2 10, 27 দিয়ে মিলে যাচ্ছে, তার বাদিকেরটা গসগু হয়, তার মানে গসগু 27। ওকে, ভাগ প্রক্রিয়া করে দিলাম, 27 হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, মান নির্ণয় করতে বলেছে। দেখো এই জিনিসটা, আর এখান থেকে কি এ প্লাস বি ওরকম কোনো সূত্রে যেতে পারি আমরা, তোমার এই দুটো তো এটার সঙ্গে 896 কমন আছে, কিন্তু এখান থেকে তোমার এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি তেমন কিছু যাবে, তোমার এ স্কোয়ার তো এখানে পাচ্ছি না, এখান থেকে চলো আমরা কমন নেওয়ার চেষ্টা করি। কমন নিলে উপরেরটার থেকে কমন কি যাবে, 896.896 তো কমন যাবেই, এখান থেকে এইটা এটা কমন নিয়ে নিয়েছে, ভিতরে পড়ে থাকলো 0.763 প্লাস 0.237, এখান থেকে আগে উপরের লাইনটার থেকে দেখে কি আসে, 0.896 ইন্টু এ দুটো যোগ হবে, 7 3 10 0, হাতে 1, 6 3 9 আর 1 10, হাতে 1, 7 8 9 আর 1 10, হাতে 1, তাহলে এখান থেকে 1 পাবো, এটা আসবে। তো এখান থেকে পাচ্ছি কত, এইটুকুর বদলে পাচ্ছি 0.896 উপরেরটার বদলে ক্যালকুলেশন করলে। আর নিচের থেকে কমন কি যাচ্ছে দেখো,
এখান থেকে কমন যাচ্ছে 0.7 কমন যাচ্ছে, তাহলে ভিতরে কত থাকছে 0.064 প্লাস 0.936, তাহলে 0.7 ইন্টু এখান থেকে যোগ করো 6 4 10 0, হাতে 1 রয়েছে, 6 থেকে 9, হাতে রেখে 10, তো 9 রেখে 10 0, হাতে 1, তাহলে এখান থেকে 1 আসবে, তো এখান থেকে পাচ্ছি 0.7, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে আমার 0.896 বাই 0.7, এখান থেকে ক্যালকুলেশন করো পয়েন্ট, আর এখান থেকে আর দুটো শূন্য বাড়িয়ে পয়েন্ট তুলে দাও, ঠিক আছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 7 দিয়ে কি উপরটা কাটা যায়, 7 একে 7 19, 7 দুগুণে 14, 7 দিয়ে যাবে, 7 একে 7 19, 7 দুগুণে 14, 5 14, 5 লাগবে, 5 4 9, 7 8 56, 7 দিয়ে কাটলে 100 পাবো, তার মানে 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, তাহলে 1.28 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার, তেমন কিছুই না, শুধু কমন নিয়ে নাও। পরে কোশ্চেন আসো, একটি নিরেট আয়তঘনকের 3টি সন্নিহিত তলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে আয়তঘনকের আয়তন কত, দেখো এটাকে সিম্পল আমি কনসেপ্টও বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা আয়তঘনক রয়েছে, এবার 3টি সন্নিহিত যখন ক্ষেত্রফল নেবো না, কি আসবে বলো তো, মনে করো এটা হলো এল, এই চওড়াটা বি, লম্বাটা হলো এইচ, এবার 3টি সন্নিহিত ক্ষেত্রফল যখনই নেব তখন আমার এইটুকু আসবে, এখানে একটা দাগ হবে, যাই হোক এইটুকু আসবে, এই পাশেরটা আসবে, আর এই নিচেরটা আসবে, ঠিক আছে। যখন আমি এইটুকু বার করব তখন আমি কি কি ইউজ করব, এইচ আর বি, তাহলে এইচ বি গেল। আবার যখন এইটুকু বার করব তখন কি ইউজ করব, বিএল বা এল বি লিখতে পারো। আবার যখন নিচেরটুকু বার করব তখন কি তোমার ইউজ করব, তোমার দেখো এল আর বি, তো হ্যাঁ ঠিক আছে, এল আর বি হলো নিচেরটা গেল। আমি যখন এইটা দেখালাম, এইটুকু মানে কি, এখানে তোমার হাইটটা লাগবে, দেখো পেন দিয়ে নড়াচ্ছে, এখানে হাইটটা লাগবে, তাহলে এখানে এই সেল গেল, এই সেল, ঠিক আছে। কনসেপ্ট শেখাচ্ছে, কনসেপ্ট শেখো, শর্টকাট তো আমি তোমাকে এমনি বলে দেবো, ঠিক আছে। দেখো এখানে এইচ দুবার আছে, এল দুবার আছে, বি দুবার আছে, ঠিক আছে। আমার আয়তনের সূত্র কি, আয়তন সমান এল বি এইচ আয়তঘনকের। দেখো এখানে এল দুবার, এইচ দুবার, বি দুবার, সেই হিসাবে তোমার এইগুলির গুণফল আমি লিখতে পারি, তাহলে আমি বলতে পারি যেহেতু দুবার করে আছে, তাহলে আমি রুট করে দিলে কি একবার করে বেরোবে, তাহলে আমার এল বি এইচ এর মান পেয়ে যাব, এখান থেকে লিখে ডাইরেক্ট করবে। এবার শর্টকাট বুঝে গেলে আয়তন সমান এক্ষেত্রে ডাইরেক্ট করবে 108 ইন্টু 60 ইন্টু 45, এখান থেকে তোমার ডাইরেক্ট অ্যান্সার আসবে, ঠিক আছে। কনসেপ্টটা শিখিয়ে দিলাম। 108 মানে এটাকেও ভেঙে দিই, 9 বেরং 108, 12 ইন্টু 9, 60কে ভাঙলি, 60কে যদি ভাঙি 12 ইন্টু 5, 5 বারং 60, 45কে ভাঙলে 5 নং 45। এবার রুটের বাইরে দুটোর জন্য একটা করে আসবে, দুটো বারোর জন্য একটা বারো, দুটো নয়ের জন্য দুটো নয়, এখানে একটা নয়, দুটো পাঁচের জন্য একটা 5, তাহলে 5 বারং 60, 6 নং 54, 540 অ্যান্সার, 540 সেমি কিউব এটার আয়তন, যেটা অপশন নাম্বার এ তে আছে। ওকে, শর্টকাট প্লাস কনসেপ্ট বুঝিয়ে দিলাম, কেমন লাগলো বলো, আমি তোমাদেরকে এইভাবেই শেখাই। ওকে, পরে কোশ্চেন আসো। এই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। 7 নম্বর কোশ্চেন কি আছে, মনোজ 20% ছাড়ে একটি নতুন পর্দা কিনেছে, যদি মনোজ কোনো ছাড় না পেত তাহলে মনোজকে অতিরিক্ত 664 টাকা দিতে হতো, তাহলে মনোজ পর্দা কেনার জন্য কত টাকা দিয়েছে। মনে করো দাম ছিল হলো 100%, 20% ছাড়ে, মানে মনোজ কিনেছে হলে 80%-এ কিনেছে, যদি ছাড় না পেত তাহলে এই 80%-এর সঙ্গে তাকে আরো 664 টাকা দিলে ছাড় পেত না, মানে সে 100%-এই কিনতো। এবার বোঝা গেল, তাহলে এর সঙ্গে এটা যোগ করলে 100% পাবো, তাহলে 80% 100% এর পাশে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, এর থেকে এটা বিয়োগ করলে -20% পাবো, কারণ এটা আসলে মাইনাসে আসবে, যেটা বড় তার চিহ্ন নিতে হয়, এটা পাশে গেলে এটা মাইনাসে যাবে, মানে -664 যাবে, মাইনাস মাইনাস কাটো। যদি আমি তোমার কাটাকুটির দরকারই নেই, এবার বলেছে মনোজ পর্দা কেনার জন্য কত টাকা দিয়েছে, তাহলে এই 80% দিয়েছে, 20% ছাড় দিয়েছে, তাহলে 20%-এর মান যদি এটা হয় তাহলে 80%-এর মান কত হবে, 20-কে কত দিয়ে গুণ করলে 80 হয়, তোমরা বলবে দাদা 4 20 80 হয়, 4 দিয়ে গুণ, তাহলে একেও 4 দিয়ে গুণ করে দেবো, কিংবা তুমি একে কত 80-তে কত সেটা ডাইরেক্ট বার করতে পারতে। আমি বলবো যে কাটাকুটির দরকার নেই, 20-র সঙ্গে 80 কম্পেয়ার করো, 4 দিয়ে গুণ, তাহলে একেও 4 দিয়ে গুণ করে অ্যান্সার হবে, 4 4 16 6, শেষে 6 খুঁজবো, এতে আছে। ওকে, আমি পুরোটা গুণ করতে যাই না, এই কারণে থাম্বনেলে লিখেছি এক্সাম হলে কনফিডেন্স বাড়বে, কারণ পরীক্ষা হলে কিন্তু পুরোটা গুণ না করে তুমি অনেক কয়েক সেকেন্ড বাঁচালেও
তোমার যে কতটা মূল্যবান কয়েক সেকেন্ডের মূল্য পরীক্ষা হলে গেলে তুমি বুঝবে। ঠিক আছে, তো এখান থেকে টাইম বাঁচাতে হবে। চলো গুণ করে দিচ্ছি, এখন তো আমরা প্র্যাকটিস করছি। 4×4 = 16, হাতে 1 রয়েছে, 4×4 = 24, 25, হাতে কত 2, 4×24 দিয়ে 26। ওকে, 2656, দেখো 2656 আছে, মিলবেই। এটাকে বলে কনফিডেন্স। শেষে 6 আছে, ক্লিক করে বেরিয়ে যাবে। ওকে, ভয় পাবে না। 8 নম্বর কি আছে দেখো, রামনের আয় 70,900 এবং সে তার আয়ের 12% সঞ্চয় করে। যদি তার আয় 39% বৃদ্ধি পায় এবং ব্যয় 50% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কতটা বৃদ্ধি পাবে? দেখো, আয় মনে করো 100% ছিল, তার আয় 12% সঞ্চয় করছে, তাহলে 12% সঞ্চয় করছে। ঠিক আছে, এটা আয়, এটা সঞ্চয়, আর কি আছে, এটা হলো ব্যয়। তাহলে ব্যয় কত? আয়ের থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় পাবো। কত টাকা আয় করছো তার থেকে কত টাকা তুমি রেখে দিচ্ছ, সেটা বিয়োগ করে দিলে বাকিটা কতটা উড়িয়ে দিয়েছো সেটা পেয়ে যাবে। তাহলে 12 কত হলো 100, 12×8 = 20, আর 80-তে 100, 88 পাবো। 88 হলো ব্যয়। যদি তার আয় 39% বৃদ্ধি পায়, মানে এখান থেকে হয়ে গেল 139, 100-র উপরে, আর ব্যয় 50% বৃদ্ধি পাচ্ছে, মানে এর 50% কত? 50% মানে হাফ। তাহলে 88-র হাফ কত? 44, 44 বাড়বে। 8×4 = 12, 2, হাতে আমার কত 1 রয়েছে, 8×4 = 12, আর 1 = 13, 132 পাচ্ছে। এবার দেখো তাহলে সঞ্চয় কত হচ্ছে, এটার থেকে এটা বিয়োগ করলে সঞ্চয় পাবো। মিডিলে কি ছিল? তাহলে এখান থেকে 9 থেকে 2 বাদ দিলে 7, তো 7 হলো সঞ্চয়। তো সঞ্চয় তো কমে যাচ্ছে, তাহলে বৃদ্ধি তো পাবে না, বৃদ্ধি তো পাবে না, হয় বি না হলে সি হবে। কতটা কমছে বলো, কত পার্সেন্ট? এখান থেকে দেখতে পাচ্ছি -5% কমছে। ওকে, 7×5 = 12, -5% কমছে। আমরা পেয়েছি কত? 100% এর মান। তার আয় আমরা ধরেছিলাম 100, প্রশ্নে বলেছে এটা, তাহলে 100% এর মান কত? 70900। 1% এর মান বার করো, 1% এর মান 0 0 কাটবে, 0 0 কাটবে, 1% = 709। আর আমার লাগবে 5% এর মান, তাহলে 5% এর মান কত? একে 5 দিয়ে গুণ করো, 5 নং 45, 4 রয়েছে শেষে, 5 নং 45, শেষে 5। এই দুটো অপশন ছিল, বাকিগুলি কেটে গেছে, সি হবে। 4, 5 7 35। ওকে, এত কি হবে? মাইনাসে আসছে, নেগেটিভে, তাহলে এত কমবে। পরে কোশ্চেন আসো। প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? 5 নিজেই। ওকে, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় সে নিজেই। এটাকে মনে রাখবে ডাইরেক্ট, কিংবা পরপর প্রথম 5টি সাজিয়ে নিয়ে করো, কোনো ব্যাপার না। দেখো 10 নম্বর কোশ্চেন কি রয়েছে, 1/20 হলো 1/40-এর কত শতাংশ? মানে 1/40-এর মনে করো x%, এইভাবে 11/40 আছে, মনে করো 11/40-এর x%, এইভাবে করতে পারো। 11/40-এর x% মানে x/100 = হবে 1/20। এখান থেকে ক্যালকুলেশন করো, 20 দিয়ে কাটলে 20 দিয়ে গুণি 40, তো এখান থেকে পাচ্ছি কত? 11x কোনাকুনি গুণ করলে 200, তো x = কত? 200/11, এর পাশে চলে আসবে 200/11। এবার এখান থেকে ভাগ করো, তোমার 11 11, 9 লাগবে, তো তোমার 90 মানে 8 11 88, তো তোমার 18 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে, একমাত্র এ হলো 18 দিয়ে শুরু, এ হলো কারেক্ট অ্যান্সার। যদি এ এবং 50-এর মধ্য সমানুপাতিক 40 হয়, তাহলে এ এর মান কত? দেখো মধ্য সমানুপাতিকের একটা সূত্র আছে, সেটা ধরেও করতে পারো, কিংবা এ আর 50-এর মধ্য সমানুপাতিক 40, তাহলে a/40 লিখবে একবার, সমান 40/50 লিখবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 আর 40, তাহলে এ সমান কোনাকুনি গুণ করো, 4 আর 32, 32 হলো অ্যান্সার, যেটা সি তে আছে। পরে কোশ্চেন আসো, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, দেখে বোঝা যাচ্ছে গাছ আছে, কোন আছে। ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের একদম কোশ্চেন তোমরা ভাবো কঠিন, কিন্তু খুবই সহজ। একটি গাছের পাদদেশ থেকে 60 মিটার দূরত্বে অবস্থিত অনুভূমিক সমতলের উপর একটি বিন্দু থেকে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? মানে এইখান থেকে এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি। ওকে, আর পাদদেশ থেকে 60 মিটার দূরে আছে, এইখান থেকে এটুকু হলো 60 মিটার।
30 ডিগ্রি যখনই থাকবে তখনই নিচে √3 লিখবে, এখানে 1 লিখবে। কেন? কারণ আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। আর ট্যান মানে কি? ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। ঠিক আছে, দেখো লম্ব মানে কোনটা, এটা, তাহলে লম্বতে 1 লিখেছি, ভূমিতে √3 লিখেছি, একদম কারেক্ট লিখেছি। এবার দেখো তোমার গাছটির উচ্চতা চেয়েছে, তাহলে এখানে √3 মানে 60 পাচ্ছি, আমরা পাচ্ছি √3, প্রশ্ন অনুযায়ী কত, 60 মিটার। তাহলে √3 ইকুয়ালটুই হলো তোমার 60 মিটার। এখান থেকে কাটা যায়, 60কে আমি কি লিখতে পারি, দেখো কাটাও আমি এখান থেকে, তো আমি হলে ডাইরেক্ট কাটতাম, কিন্তু তোমাদের আমি শেখাচ্ছি। তো √3 সমান সমান 60কে লিখবো 3 × 60, 3 মানে √3 ইন্টু √3 ইন্টু 20, 60কে ভেঙে দিলাম। ওকে, আমি কি করতাম, ডাইরেক্ট 20 √3 করতাম, কিন্তু তোমাদের আমি শেখাবো প্রপার, তো আমি ভেঙে দিলাম। যারা যারা নতুন রয়েছে একদম বেসিক কিছু বোঝো না তারাও বুঝবে। √3 কেটে দাও, তাহলে 1-এর ভ্যালু কত পেলাম, 20 √3। এটাই চেয়েছে, এই যে হাইট, এটা 1-এর ভ্যালু কত, গাছটির উচ্চতা হলো 20 √3 মিটার, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট আনসার। এ বি সি নাম দিলাম, দিলেও চলে না দিলেও চলে, সরল সরল করতে বলেছে, সরল করো চুপচাপ। দেখো প্রথমে কার কাজ করবো, আগে বদমাসের রুলস ফলো করো। বদমাস বি ফর ব্র্যাকেট তো নেই, তাহলে ও ফর অফ বা এরও নেই, তাহলে ডিভিশনের কাজ আগে। এখান থেকে এই দুটো ভাগ করলে কত পাবো, এখান থেকে পাবো 3×5 = 15, তাহলে 5 পাবো। এখান থেকে যদি ভাগ করি 8×9 = 72, এখান থেকে 9 পাবো। এখান থেকে এই দুটোকে গুণ করে দাও, 3×5 = 15 পাবো এর বদলে। আর 9 × 5 তো করবোই, এখান থেকে ডাইরেক্ট লেখো 15 + 8 - 5 - 12 যোগ তোমার 8×9 = 72, 9 5×9 = 45 পাবো, বিয়োগ 32। এখান থেকে ক্যালকুলেশন করো, কোনো ব্যাপার না। চলো ক্যালকুলেশন কিভাবে করা যায় দেখি। তোমার এখান থেকে এটাকে -5 আর এখানে 15 আছে, তো এটাকে তাহলে কেটে দিয়ে এটাকে 10 করে দাও। ঠিক আছে, এর থেকে 5 বাদ দিয়ে দিলাম। এখান থেকে -12 আছে আর এখান থেকে +10 আছে, তাহলে +10 কেটে দাও, এখান থেকে -2 রেখে দাও। আর এখানে 8 আছে, এখানে -2 আছে, তো এখান থেকে -2 কেটে দাও, এখান থেকে থাকবে হলো 6 পড়ে থাকবে। এবার এক কাজ করতে পারো, 45 আর 32-এর বিয়োগ করে দাও, তাহলে এখান থেকে কত পাবো, 5-এর থেকে 2 বাদ দিলে 3, 4-এর থেকে 3 বাদ দিলে 1, 13। তো এখান থেকে কেটে গেল, 45 কেটে গিয়ে 13 থাকলো, তাহলে 13 আর 6 কত হচ্ছে, 19 অ্যান্সার। ঠিক আছে, এইভাবেও করতে পারো, এই হলো কারেক্ট অ্যান্সার। বাকি ক্যালকুলেশন করে 19 আসছে কিনা কনফার্ম করে বলো। পরের কোশ্চেন আসো। সীমা ও জ্যোতির বর্তমান বয়সের গুণফল দেওয়া রয়েছে এবং তাদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, তাহলে তো হয়ে গেল কাজ। সীমা ও জ্যোতির বয়সের পার্থক্য কত, একটা মনে করো 19x, একটা মনে করো 13x। ঠিক আছে, তাহলে আমার দেওয়া আছে 19x × 13x, যার মান দেওয়া আছে 3952। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে কত দিয়ে কাটবো, 13 দিয়ে কাটো, 13 দিয়ে কাটলে 13 × 2 = 26, 39-এর থেকে 26 বাদ দিলে কত হয়, 6 × 3 = 9, 13 পাচ্ছি। তো এখান থেকে 3 × 39 ডাইরেক্ট যাচ্ছে, 3 × 39 0, 4 × 52। এটা আমি আবার কি করে বেড়াচ্ছি। ঠিক আছে, এবার 19 দিয়ে কাটো, 19 দিয়ে কাটলে কত পাবো, তোমার 304-কে যদি তুমি 19 দিয়ে ডাইরেক্টই ভাগ করো, 19 দিয়ে 19 একে 19, 9 একে 10, 1 একে 2, 114, তোমার 6 দিয়ে যাবে, 6×9 = 54, 6×5 = 11, 16 বাদ যাবে। 19 দিয়ে কাটলে কত পাবে, এখানে 16 পাবে। তো x², দুটো x আছে, x² মানে 16, তাহলে x মানে কত, 4 আসবে, কারণ 4 স্কোয়ার 16 হয়, তাহলে x এর মান 4। এবার দুজনের বয়সের পার্থক্য মানে 19x - 13x এর মান চেয়েছে, বিয়োগ করলে কত, 13 6 19, 6x এর মান লাগবে, তাহলে 6 × x এর মান 4, তাহলে 4 × 24 বছর হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। 7টি ধারাবাহিক সংখ্যার যোগফল দেওয়া আছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি নির্ণয় করো। দেখো 7টি ধারাবাহিক সংখ্যার যোগফল মানে তোমার
এইভাবেও করতে পারো, এন ইন্টু এন প্লাস 1/2 একটা সূত্র রয়েছে না, আমার আপাতত খেয়াল পড়ছে না, তাও আমি তোমাদেরকে একদম বেসিক সিস্টেমও করিয়ে দিচ্ছি, বেসিকেও করিয়ে দিচ্ছি, এটা তো আমরা ট্রাই করবো, চাপ নেই। এটা কি এটাই ছিল, আমার এখনই খেয়াল পড়ছে না, ওকে, অনেকদিন করা হয় না। এবার বেসিকে যদি করি তাহলে 7টি ধারাবাহিক সংখ্যা আছে, একটা এক্স হবে, একটা x+1 যাবে, x+2 যাবে, x+3 যাবে, x+4 যাবে, যোগ করতে থাকো, x+5, x+6 গিয়ে শেষ হবে। দেখো 1 2 3 4 5 6 7টা হলো, সমান সমান যোগফল আছে 168। তাহলে 1 2 3 4 5 6 7টা x, তাহলে 7x সমান সমান 168, আর এগুলি যোগ করে ওপাশে বিয়োগ আকারে চলে যাবে। তাহলে এখান থেকে 2 আর 1 3 3 3 6 6 4 10, 10 5 15, 15 আর 6 কত হচ্ছে, 6 5 11, তাহলে 21 পাচ্ছি, -21, কারণ ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। 7x এর মান কত পাচ্ছি, এখান থেকে বাদ দিলে 7 আসবে, তো এখান থেকে পাবো কত, 7 দিলে কি ক্যালকুলেশনে যাবে, 21 কি আদৌ হচ্ছে, 2 আর 1 3 3 3 6, 6 4 10, 10 4 16, 16 আর 5 21, 21 ওপাশে গেলে তো মাইনাস হয়। 4টি ধারাবাহিক সংখ্যা যোগফল বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো এখান থেকে তো অ্যান্সার কিসে আসে দেখি, 7, এখান থেকে 14 15 16, হ্যাঁ কাটাকুটি তো যাবেই, 7 2 14, 7 1 7, 21 পাচ্ছি, এক্স এর মান কত 21, তো এক্স এর মান যদি 21 হয় তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত, বৃহত্তম হলো তোমার, বৃহত্তম x+6 আর ক্ষুদ্রতম হলো শুধু এক্স, এখান থেকে পাচ্ছি কত 2x+6, 2x মানে কত, 2x মানে x মানে হলো 21, তাহলে 21 2 42 প্লাস 6 সমান শূন্য 48, যেটা বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। এবার এইটাতে আমার অতটা খেয়াল পড়ছে না সূত্রটা এটাই কিনা, n ইন্টু n+1/2 হলো যোগফলের সূত্র, যদি আমি ধরি তাহলে সমান সমান 168 ধরবো, n মানে কত 7, 7 ইন্টু 8/2 সমান 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 168 নেব, 7 দিয়ে তো কাটা যাবে, এটাকে 2 দিয়ে কাটলে 4 2 8, 7 দিয়ে কাটলে তোমার, এখান থেকে অ্যাকচুয়ালি কি বার করতে চাইছি, 7টি ধারাবাহিক সংখ্যা, তাই তো 7টা সংখ্যা আছে, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টি চেয়েছে। এখান থেকে যদি আমি বলি যে n সংখ্যক সমষ্টি হচ্ছে এত, তাহলে প্রথম সংখ্যাটা কি করে পাচ্ছি, এখান থেকে 168, আর এখান থেকে আমি বলছিলাম কত 7 ইন্টু 8/2, এখান থেকে এটা হলে তো এর কোনো মানেই দাঁড়ায় না। সাতটি ধারাবাহিক সংখ্যার যোগফল এত, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। যাই হোক, শর্টটা এখন আমার খেয়াল পড়ছে না, ঠিক আছে, তোমরা কেউ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে, তাহলে বাকি পরবর্তীতে ভিডিও যারা দেখবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। এখনই আমার খেয়াল পড়ছে না যে তোমার পরপর n সংখ্যক যোগফল, সেটা তো পেয়ে যাব, ওটা তো পরপর, তাই না, ঠিক আছে। যাই হোক, তোমরা একটু কমেন্ট বক্সে এই যে যোগের দেখবে একটা সূত্র রয়েছে নাম্বার সিস্টেমের, সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমার এই টাইমে খেয়াল পড়ছে না, তো আমি বেসিকটা তোমাদেরকে করিয়ে রাখলাম। 16 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রতি মিক্সচার 1000 দর বিশিষ্ট 383টি মিক্সচার কেনার ক্ষেত্রে 25% এবং 20% কমিক ছাড় দেওয়া হয়, কার্ড পেমেন্টের উপর 13% অতিরিক্ত ছাড় দিলে মোট বিলের পরিমাণ কত হবে। প্রতি 1000 টাকা দর বিশিষ্ট 383টি মিক্সচার কেনার ক্ষেত্রে, ঠিক আছে, মানে একটার দাম হলো 383 টাকা, এক্ষেত্রে 25% ও 20% কমিক ছাড় দিল, কার্ড পেমেন্টের উপর অতিরিক্ত 13% ছাড় দিল, ডাইরেক্ট ধরেও করতে পারো, ডাইরেক্ট ধরে বলতে তোমার টোটাল দাম কত হলো সেই হিসাবে করতে পারো, মানে টোটাল দাম হচ্ছে কত 383,000, এটা টোটাল দাম হচ্ছে। এরপর চলো আমি এইভাবে করে দিই, 25% মানে কত,
25% মানে 1/4 ধরেও করতে পারো, কিংবা 25% মানে 75/100 করে দাও, 25% ছাড়। 20% ছাড় মানে 80/100 করে দাও। আর 13% ছাড় মানে 13 সাথে কত, 13 সাথে 20, ওদিকে 80, তাহলে 87/100 করে দাও। ঠিক আছে, গেল। এটা এখান থেকে তোমার মোট বিলের পরিমাণ বেরোবে, এখান থেকে ক্যালকুলেশন করো। এটাকে যদি ক্যালকুলেশন করি, 4 পয়সা 100, 3 পয়সা 75, এটাকে 4 দিয়ে কেটে দিলে 4 কুড়ি 80 পাবো। এখান থেকে 1 2 1 2 100 কেটে দাও, এখান থেকে একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, 10 দিয়ে কাটলে 10 দুগুনি 20, এখান থেকে 2 পড়ে থাকলো। এখান থেকে পাচ্ছি কত, 383 ইন্টু 3 দুগুনি 6 ইন্টু কত, 87। এবার হয় এটাকে গুণ করো, আমি যদি ইউনিট ডিজিটও ট্রাই করি, 3 ছক 18, 7 8 56, 6 যাবে শেষে, শেষে 6 একমাত্র সিতে আছে, তাহলে সি কারেক্ট অ্যান্সার। ওকে, সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, কারণ শেষে 6 একমাত্র অপশন নাম্বার সিতে আছে, কিংবা এখান থেকে 10 মাল্টিপল চেক করা যায়। যাই হোক, ইউনিট ডিজিটের সুবিধা হলো একমাত্র সিতে আছে, বেরিয়ে গেল। পরে কোশ্চেন আসো। এবিসি এবং এক্স ওয়াই জেড হলো দুটি ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর ভূমি হলো 21 সেমি এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ভূমির দৈর্ঘ্য ত্রিভুজ এবিসির ভূমির দৈর্ঘ্যের 2/3 এবং এক্স ওয়াই জেড এর উচ্চতা হলো 5 সেমি। ত্রিভুজ এবিসি এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফলের সমষ্টি। যাই হোক, বার করি, চলো করতে করতে দেখা যাবে। এটা এবিসি আছে, আর মনে করো একটা আছে এক্স ওয়াই জেড। বলেছে ত্রিভুজ এবিসি এর ভূমি হলো 21 সেমি, এটা হলো 21 সেমি, এবং অন্য দুটি বাহু, একটা 17 আছে, একটা আছে 10 আছে। ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ভূমি হলো ত্রিভুজ এবিসি ভূমির দৈর্ঘ্যের 2/3, মানে 2/3। তাহলে 21-এর 2/3 কত, 2/3, 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে 7 দুগুণি 14 আসবে, তাহলে এটা গেল হলো 14। এবং এক্স ওয়াই জেড এর উচ্চতা 5 সেমি, এই যে হাইটটা, এটা হলো তোমার হলো 5 সেমি, এগুলি সব সেমিতে আছে। ত্রিভুজ এবিসি এবং এটার ক্ষেত্রফলের সমষ্টি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখান থেকে কি করা যেতে পারে, এখান থেকে একটা ক্ষেত্রফল তো এখান থেকে পেয়ে যাবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে পেয়ে যাবো। তো এখান থেকে ক্ষেত্রফল যদি বার করি, হাফ ইন্টু ভূমি হলো 14 ইন্টু উচ্চতা হলো 5, 2 দিয়ে কাটলে 7 দুগুণি 14, তো 5 7 35 পাবো, 35 সেমি স্কোয়ার, এই একটা ক্ষেত্রফল। আর আরেকটা ক্ষেত্রফল এটা অ্যাপ্লাই করতে পারি, কোনটা, √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c অ্যাপ্লাই করে দেখতে পারি। সেখান থেকে s মানে কি, অর্ধ পরিসীমা, তাহলে টোটাল পরিসীমা কত, 21 17 আর 10 আছে, 7 আর 1 8, 2 3 4 48, 48/2, এখান থেকে কত পাচ্ছি, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 24 পাচ্ছি। তাহলে √24 ইন্টু s মাইনাস a, মানে 24 থেকে 21 বাদ দিলে কত, 21 3 24 গেল, s মাইনাস b 17 বাদ দিলে কত, 7 7 পাচ্ছি। আর কি আছে, এখান থেকে 10 বাদ দিলে কত, 10 বাদ দিলে পাবো 14 পাবো। এবার দেখো 24-কে যদি আমি বলি, তোমার 24-কে বলে বলে দিই 12 দুগুণি 24 বলতে পারি, কিংবা 3 8 24, একটা 3 বেরিয়ে আসবে। ঠিক আছে, 8 ইন্টু 3 করে দাও, 24 হলো, একটা 3 আসলো, এই যে 3, আর 7 লেখো, আর 14-কে ভেঙে দাও, 7 ইন্টু 2। এখান থেকে দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসলো, গুণ দাও, দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আসলো, 8 দুগুণি 16 থাকলো ভিতরে, 16 মানে 4 স্কোয়ার, 4 বাইরে আসলো, 3 4 12, 7 12 84 গেল, এত সেমি স্কোয়ার। টোটাল যোগফল চেয়েছে, মানে 84 প্লাস 35, এটাই তো আসছে। 5 4 9, 8 9 10 11, 119 সেমি স্কোয়ার। 119 সেমি স্কোয়ার হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গড় বয়স 29 বছর। যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তাহলে পুরো শ্রেণীর গড় বয়স 30 বছর হয়। শিক্ষকের বয়স কত?
দেখো এটাকে তোমরা একদম চাইলে বেসিক নিয়মে করতে পারো, যে 50 × 29 করলে প্লাস মনে করো এক্স যোগ হলো সমান সমান, এখন একজন বেড়েছে তাহলে 51 × 30, সেখান থেকে এক্স এর মান বার করে নিতে পারো, সেটাও হবে একদম বেসিক সিস্টেম। কিংবা গড় বয়স তো এখন 30, তাহলে শিক্ষকের বয়স কম করে 30 তো হবেই, প্লাস গড়ে কত বাড়লো দেখো, এক বাড়লো, কার জন্য, শিক্ষকের জন্য বাড়লো, কতজনের, 50 জনের গড়ে এক করে বেড়েছে, তাহলে 50 × 1, এটা মিলে শিক্ষকের বয়স ছিল কত ছিল 30, আর 50 × 50 80 ছিল, 80 বছর, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এ বি এবং সি যথাক্রমে 3 3 এবং 3 দিনে একটি কাজ করতে পারে, একসঙ্গে কাজ করলে ওই একই কাজে 3 গুণ কাজ করতে তাদের কতদিন সময় লাগবে? এ আছে, বি আছে, সি আছে। 3 3 3 দিনে করতে পারে, তিনটে লসাগু 3, 3 একে 3, 3 একে 3, 3 একে 3 যোগ করলে 3টে 3 মানে 3, 1 1 1 3 আসলো। এটা হলো পার ডে করছে তারা 3 ইউনিট করে, একসঙ্গে কাজ করলে ওই কাজে 3 গুণ কাজ, মানে কাজ হলো এটা, তাহলে করতে হবে 3 × 3, ওই কাজে 3 গুণ কাজ করতে কত টাইম লাগবে? টাইম মানে কত, টোটাল কাজ বাই পার ডে কত করে করছে, পার ডে 3 করে করছে, তাহলে এটা বাই 3, এখান থেকে আমি কি পাবো? টাইম পাবো। ক্যালকুলেশন করো, 3 3 কেটে গেল, তো 3 দিন হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। সোহান প্রতি ডজন 480 দরে 25 ডজন খেলনা কিনেছিলেন, তিনি সেই খেলনাগুলির প্রত্যেকটি 45 টাকা দরে বিক্রি করেন, তার লাভের শতাংশ কত? দেখো প্রতি ডজন, এক ডজনে কটা করে থাকে বলো তো? এক ডজনে 12টি করে থাকে। প্রতি ডজন 480 টাকা দরে 25 ডজন খেলনা কিনেছেন, মানে 25 ডজনের দাম কত? এক ডজন 480, তাহলে 25 ডজনের দাম কত? 25 × 480, টোটাল কত পাচ্ছি? তোমার 25 ডজন দাম, 25 ডজনের দাম এটা পাচ্ছি। কত হচ্ছে বলো? এটাকে যদি ক্যালকুলেশনও করো তো এখান থেকে 0, 8 পয়সা 200, 0, হাতে আমার কত রয়েছে? 20 রয়েছে, 4 পয়সা 100 আর 20, 120, এটা পাচ্ছি এত টাকা। তিনি সেই খেলনাগুলি প্রত্যেকটি 45 টাকা ধরে, প্রত্যেকটি মানে কতগুলি হচ্ছে বলো তো? আগে কতগুলি বার করো, 25 ডজন মানে কতগুলি? 25 × 12, এখান থেকে 5 বরং 60, 0 হাতে 6 রয়েছে, 12 দুগুণে 24, 24 6 কত? 30, এতটি, তাহলে 300টি, এটা হলো সিপি গেল। আর সেলিং প্রাইস যদি বলি, 300টি সেলিং প্রাইস কত? 300 × একটা হলো 45 টাকা করে, 45 দিয়ে গুণ করো, 0 0, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 4 12 রেখে 13, এটা, তাহলে প্রফিট কত হচ্ছে বলো? 13500 মাইনাস 12000, 0 0 5 12 রেখে 13, এটা প্রফিট হচ্ছে। 1500 টাকা লাভ হচ্ছে কার উপর? 12,000 টাকার উপর। একে কত? 100তে কত? গুণ 100 করো, 100 0 0, এই 0 0 মারামারি করে মামার বাড়ি গেল, এই 0 0 কেটে দাও, এটাকে কাটো, তোমার 3 দিয়ে কাটি, 3 4 12, 3 5 15, 50, 25 দুগুনি 50, 2 দুগুনি 4, 25/2 মানে 12.5, তো 12.5% হবে অ্যান্সার, যেটা ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। আমান এবং যোগিতা একসঙ্গে একটি ব্যবসায় 59,200 টাকা বিনিয়োগ করেছিলেন, বছরের শেষে মোট 8,000 টাকা লাভের মধ্যে আমানের শেয়ার আছে কত? 1400 হলে আমানের বিনিয়োগ কত ছিল? তাহলে চলো এটার ক্যালকুলেশন করা যাক। আমান আর যোগিতার একসঙ্গে একটি ব্যবসা করেছিল, বছরের শেষে মোট লাভ দেওয়া হলো, আমানের শেয়ার দেওয়া হলো। দেখো যখন বছর একটা 1 ইয়ার বলবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে তোমার প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও কি হয়? সেম সেম হয় যদি বছর 1 ইয়ার বলে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম, আগের ক্লাসগুলো একটুখানি দেখবে। প্রফিট আর ইনভেস্টমেন্ট সেম সেম হয় টাইম 1 ইয়ার বললে, এখন এটা ডাইরেক্ট মাথায় নাও, ঠিক আছে? তাহলে আমি যদি প্রফিটের রেশিও বলি, লাভের রেশিও কত কত আছে? আমান আছে আর যোগিতা আছে, লাভের রেশিও কত হবে? আমানের লাভের মধ্যে আমান কতটা পাচ্ছে? 1400 পাচ্ছে, আর যোগিতা তাহলে এই 8,000 টাকার থেকে 1400 বাদ দিয়ে দাও, 1400 আর 600 কত হচ্ছে? 2000, ওদিকে 6000, এটা থাকছে। এটা এখান থেকে ছোট করো,
ছোট করলে 0 0 0 0 কাটবে। এখান থেকে 2 দিয়ে কাটো 33 পাবো, 2 দিয়ে কাটলে 7 পাবো। তাহলে এখান থেকে পাচ্ছি 33:7, 33:7। এটাই কিন্তু আমাদের আবার ইনভেস্টমেন্টের রেশিও, কারণ দুটো সেম সেম হবে বলে দিয়েছি। এবার এখান থেকে বার করো যে আমানের বিনিয়োগ কত ছিল। এখান থেকে আনুপাতিক ভাগার ধরেও করতে পারো, কিংবা টোটাল যোগ করলে কত হচ্ছে 33 সাথে 40, এটা টোটাল বিনিয়োগ। আর প্রশ্নে বলেছে এইটা, তাহলে 40-এর মানই হলো 59200। 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 একে 4, 5 হতে 1 লাগবে 19, 4 4 16, 3 লাগবে, 4 8 32, এখানে একটা শূন্য, তাহলে একের মান কত 1480। এটা একের মান। আমানের বিনিয়োগ কোনটা, আমান এই যে 33, তাহলে 33-এর মান কত 1480 ইন্টু 33, এটা হলো 33-এর মান। তো এখান থেকে 11-এর মাল্টিপল চেক করো, কিংবা 0 যাবে, 3 8 24, 4 যাবে। তো শেষের দিক থেকে 4 0 তো নেই, তার মানে ক্যালকুলেশনে ভুল হয়েছে। ঠিক আছে, আর একবার একটুখানি দেখো, 8000 ছিল, এর মধ্যে আমানের শেয়ারই তো এটা উল্টো করে ফেলেছি। ঠিক আছে, এটাকে ঘুরিয়ে দেখো, আমানের শেয়ার 1400 ছিল, এটা আমান, এটা যোগিতা। তাহলে আমি 7-এর মান বার করব। এই পর্যন্ত ঠিকই আছে সব, এখান থেকে 7-এর মান বার করব। তাহলে 7-এর মান বার করতে গেলে 7 দিয়ে গুণ, 4 0 0, 7 8 56, 6 5 রয়েছে, তো 4 7 28, শেষের দিক থেকে 60 এটাতেই আছে। 33-এ 3 যাবে, হাতে কত 3, 7 একে 7 3 10, এটা সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 2 বছরে কত হচ্ছে, 2 বছরে 7040 এবং 5 বছরে 8000 সবৃদ্ধি মূল দেয়, মূলধনটি নির্ণয় করো। একটি মূলধন 2 বছরে এত এবং 5 বছরে 8000 সবৃদ্ধি মূল দেয়, তাহলে 5 বছরে কত দিচ্ছে বলো সবৃদ্ধি মূল 8000 টাকা, 2 বছরে কত দিচ্ছে বলো 7040। এই দুটো বিয়োগ করবে, বিয়োগ করলে কত পাচ্ছ, বিয়োগ করলে 3 বছরে পাবে কত 0, 4 কত হলে 10, 6 হলে, হাতে আমার কত, হাতে আমার রয়েছে হলো 1 রয়েছে, এখানে 1 দিলে কত হলে 10, 9 হলে 7 আর 8, এটা পেলাম কিন্তু 3 বছরের সুদ পেলাম। দুটোকে যখন বিয়োগ করবে তুমি কি পেয়ে যাবে, সুদ পেয়ে যাবে। 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 কুড়ি 60, তাহলে 1 বছরের সুদ কত 320। যে কোনো একটা ধরে করো, চলো আমি 2 বছর ধরে করছি, তাহলে 2 বছরের সুদ কত ডবল হবে, 0 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 640। তাহলে এখান থেকে আসল বার করো। আসল 2 বছর দেখো সুদ আসলে এটা 7040, তার থেকে সুদ হলো 640, তাহলে এর থেকে 640 বাদ দিলে কি পাবে, আসল পাবে 0 0, 6 4 10, হাতে 1, তাহলে 7-এর থেকে 1 বাদ দিলে 6, 6400 হলো আসল, এত টাকা। এটা হলো প্রিন্সিপাল, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি চৌবাচ্চা সাধারণভাবে 12 ঘন্টায় ভর্তি হয়, কিন্তু এর তলায় ছিদ্র থাকার কারণে এটি ভর্তি হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। ছিদ্রের মাধ্যমে খালি হতে ভর্তি চৌবাচ্চা কত সময় লাগবে। দেখো, একটি চৌবাচ্চা 12 ঘন্টায় ভর্তি হয়, মানে এ একটা মনে করো এটা হলো 12 ঘন্টায় ভর্তি করছে, এটা প্লাস। আর একটা মনে করো এ মাইনাস, সেটা ছিদ্র থাকার কারণে এটি ভর্তি হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক আছে, এটা 12 ঘন্টায় ভর্তি করে, আর ছিদ্র থাকাকালীন ছিদ্র থাকার জন্য 2 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে 12 13 14 করে দাও এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার ভর্তি প্লাস মানে প্লাস মানে দুটোই থাকবে, সেক্ষেত্রে তোমার 14 যাবে, 2 ঘন্টা বেশি লাগবে যখন তুমি দুটো একসঙ্গে চালাচ্ছ। ঠিক আছে, ছিদ্রের মাধ্যমে খালি হতে ভর্তি চৌবাচ্চা কত সময় লাগবে, আগে দুটো লসাগু করো। এ দুটো লসাগু করলে কত পাচ্ছ, 12 আর 14, 14 দুগুণে 28, 3 14 কত 42, তো এটা তো 12, এইভাবে করো কোনো ব্যাপার না। 2 দিয়ে দাও, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 6 7 42 ইন্টু 2, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 84, তাই তো তোমার 42 ইন্টু 2, ঠিক আছে 84 পাচ্ছি। তো এখান থেকে 84 যাবে, 7 বরং 84, 14 দিয়ে করলে কত হচ্ছে 14 মানে 6, 6 14 84। এবার এখান থেকে কি করবে, যেহেতু একটা খালি করছে
এখান থেকে সেই কারণে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 1 পাবো। এটা হলো তোমার কি পাচ্ছি, এটা হলো পার ঘন্টায়, তাহলে পার ঘন্টায় 1 ইউনিট করে তোমার কি হবে, ছিদ্রের মাধ্যমে খালি হতে পার ঘন্টায় 1 ইউনিট করে কিন্তু খালি হবে। দেখো এক্ষেত্রে কারণ এখানে আমি দুটোই ধরেছি, তো সেক্ষেত্রে এখানে বিয়োগই করবে। ঠিক আছে, কনসেপ্ট বুঝে নাও, যেহেতু আমি দুটোই ধরে নিয়েছি সেক্ষেত্রে এখানে বিয়োগই করবে, পার ঘন্টায় 1 করে তোমার খালি হবে। ঠিক আছে, তাহলে 84 খালি করতে লাগবে, 84/1 = 84 ঘন্টা। এটাই হলো অ্যান্সার, যেটা এতে আছে। বুঝতে অসুবিধা হলে মনে রাখো যে আমি এখানে প্লাস মাইনাস দুটোই নিয়েছি, ঠিক আছে, দুটো মিলে ধরেছি এটা, সেই কারণে 84/1 হলো 84 ঘন্টা। পরে কোশ্চেন আসো, এটাকে সরল করতে বলেছে। দেখো কি আছে, 21 কিউব প্লাস 13 কিউব আছে, মাইনাস এখানে 34 কিউব, এখান থেকে ইউনিট ডিজিট করতে পারো, কিংবা এটা কি কোনো রকম সূত্রে যাচ্ছে, এটা এ কিউব প্লাস বি কিউব ধরলে এ কিউব প্লাস বি কিউব, আর এখান থেকে 3ab, আর এখানে আর একটা 34 চলে আসছে, তাই তো। তো তোমার এ কিউব বি কিউবে যাওয়ার দরকার নেই, তুমি এখান থেকে ইউনিট ডিজিট ট্রাই করো। এখান থেকে 1 কিউব কত হচ্ছে, দেখো অ্যান্সার মাইনাসে নেই, তাহলে অ্যান্সার প্লাসেই আসবে, সেই হিসাবে ইউনিট ডিজিট ট্রাই করো। তোমার এখান থেকে 1 কিউব 1ই আসবে শেষে, এখান থেকে 3 কিউব 3 তিরিক্ষে 9, 3 নং 27 7 আসবে শেষে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাসই দাঁড়াবে। এখান থেকে 4 কিউব কত, 4 4 16, 4 16 64, 4 যাবে। এখান থেকে প্লাস দাও, এই তিনটাকে গুণ করো, 3 একে 3, 3 তিরিক্ষে 9, 4 নং 34 6, শেষে যাবে 6 যাবে। এবার এখান থেকে ট্রাই করো, 7 আর 1 8, 8 6 14, 14 4, 4 এখান থেকে -4 আছে, 4 -4 মানে যখনই বিয়োগ করবে শেষের দিক থেকে শূন্য আসবে, তার মানে এ অ্যান্সার হবে। ঠিক আছে, এইটুকু রিস্ক নিয়ে তো তোমাকে করতেই হবে, এ অ্যান্সার হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটুকু তো রিস্ক নিতে হবে। পরে কোশ্চেন আসো, লাস্ট কোশ্চেন 25 নাম্বার। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, 44 সেমি, বাহুর অনুরূপ উচ্চতা কত। সিম্পল কোশ্চেন, 44 সেমিটাকে ভূমি হিসাবে রাখছি, আর একটা 35 আছে, একটা 75 আছে, এই হাইটটা চেয়েছে। ঠিক আছে, 44 সেমি বাহুর অনুরূপ উচ্চতা। তাহলে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র জানি আমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 44, উচ্চতা কত এইচ, সমান কি লিখবো, ক্ষেত্রফল লিখবো। ক্ষেত্রফলে আর একটা সূত্র জানি, √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c সমান সমান s মানে কত, অর্ধ পরিসীমা, তাহলে সবগুলিকে যোগ করে পরিসীমা বার করো, 75 35 44, 5 5 10 4 14, হাতে 1, 7 3 10, 4 14, হাতে রেখে 15, বাই 2 করে দাও, এস এর মান বেরোবে 7 দুগুণি 14, 7 দুগুণি 14, 77। তো এখান থেকে √ দাও, 77 যাবে, ইন্টু এস মাইনাস এ, তাহলে 77 - 44, 4 3 7 হয় 33 পাবো। এস মাইনাস বি, তাহলে 77 - 75, 2 পাবো। এবার এস মাইনাস সি মানে 77 থেকে 35 বাদ দিলে 5 2 7, আর 4 3 7, এখান থেকে এটা পাবো। এখান থেকে 77কে ভাঙলে কত পাবো, 11 × 7 পাবো। 33কে ভাঙলে 3 × 11 পাবো। আর এখান থেকে 2 লিখে রাখো, আর 42কে ভাঙলে 3 14 42 পাবো। 3 × 2 × 7 করে দিতে পারি 14কে, দুটোর জন্য একটা করে বাইরে আনো, দুটো 11-এর জন্য একটা 11 বাইরে আনো, দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আনো, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আনো, আর কি আছে, দুটো 2 আছে, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আনো। এই গেল, এটা হলো ক্ষেত্রফল। এটাকে আর গুণ করার দরকার নেই, কারণ কাটাকুটি করতেই হবে। এটাকে নিয়ে চলে আসো এইখানে, কারণ দুটোই ক্ষেত্রফল, সেম জিনিস, একই ত্রিভুজের। 11 × 7 × 3 × 2, এখান থেকে এবার কাটাকুটি করো। 11 দিয়ে কাটলে 4 এবং 44, 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, এই 2 কেটে দাও, এই সমান কত, 3 7 21। তো 21 সেমি হবে অ্যান্সার, যেটা ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, 3টে শিফট কমপ্লিট হয়ে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম তো এখন ব্যান রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ প্রোভাইড করে দেবো। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর টেলিগ্রাম চ্যানেলও জয়েন্ট হয়ে যাও, পরে যখন ওপেন হবে তখন টেলিগ্রাম চ্যানেলও প্রোভাইড করবো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাও সঙ্গে প্রোভাইড করবো। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর দিয়ে রাখলাম, এখান থেকে স্ক্যান করে জয়েন্ট হয়ে যাও, বন্ধুদেরও পাঠিয়ে দাও স্ক্রিনশট নিয়ে, ওরাও জয়েন্ট হয়ে যাক। আর তুমি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকেও ডাইরেক্ট জয়েন্ট হতে পারবে। ওকে, এখানে দেখো সাবস্ক্রাইব করতে বলছে, সাবস্ক্রাইব করে দাও। ওকে।
এখানে একটা লাইক করে দেবে এইভাবে। এবার সাবস্ক্রাইব বাটন ক্লিক করবে, তারপরে কি করবে, অল বেল আইকনে গিয়ে চাপ দেবে। তাহলে কি হবে, যখনই ক্লাস আসবে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে।